হ্যালো বন্ধুরা, আজকের আমরা কথা বলবো মিরাটে ঘটে যাওয়া মার্ডার কেসের ব্যাপারে। কিভাবে একজন ওয়াইফ তার হাজবেন্ডকে খুন করে 15টা টুকরো করে একটি ড্রামে ভরে সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয়। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি মুস্কান ও সৌরভের ব্যাপারে। তো চলো বন্ধুরা, প্রথম থেকে দেখি। মুস্কান ছোট থেকে ক্লাস 8 অবধি যে স্কুলে পড়তো সেখানেই একজন সাহিল বলে ছেলে পড়তো। তখন ওদের মধ্যে অতটা কথা হতো না, শুধু দুজন দুজনকে দেখতো, ব্যাস। ক্লাস 8-এর পরে মুস্কানকে অন্য স্কুলে ভর্তি করে দেয় তার ফ্যামিলি। কিছু বছর পর মুস্কানের সাথে সৌরভের পরিচয় হয় এবং দুজন দুজনকে খুব ভালোবাসতে শুরু করে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে, কিন্তু মুস্কান ও সৌরভের ফ্যামিলি থেকে এই সম্পর্ক মেনে নিতে চাইছিল না। তাই তারা দুজন ঠিক করে তারা পালিয়ে বিয়ে করবে, এবং সেটাই করলো দুজনে। সৌরভ এবং মুস্কান দুজনে বিয়ে করলো, কিন্তু সৌরভের পরিবার থেকে এই বিষয়টা কেউ মেনে নেয়নি। তাই সৌরভ একটি ভাড়া ঘরে থাকতো। সৌরভ সবাইকে বলতো যে সে মার্চেন্ট নেভিতে কাজ করে, এমনকি মুস্কানকেও বলেছিল সে মার্চেন্ট নেভিতে কাজ করে। আসলে সে একটি বেকারিতে কাজ করত, কিন্তু সে প্রথমে নেভিতেই কাজ করত। কোনো কারণের জন্য সেই ওই কাজটি ছেড়ে দিয়ে বেকারিতে কাজ করত। মুস্কান, সৌরভ এবং মুস্কানের একটি সন্তানও ছিল। সৌরভ কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকতো। মুস্কান যে স্কুলে 8 অবধি পড়েছিল সেই স্কুল থেকে একটি গ্রুপ বানানো হয়, এবং ওই গ্রুপে মুস্কানও জয়েন হয়। ওই গ্রুপেই ছিল সাহিল বলে ছেলেটি। একদিন সাহিল মুস্কানকে এসএমএস করে, মুস্কানও সঙ্গে সঙ্গে তাকে রিপ্লাই দেয়। এই থেকে তাদের মধ্যে কথা বলা শুরু হয়, এবং অনেকবার তারা দেখাও করে। 2 বছর এইরকম 2 বছর চলতে থাকে। 2 বছর পর সৌরভ বুঝতে পারে মুস্কান কারোর সঙ্গে সম্পর্কে জড়িত হয়েছে। সৌরভ মুস্কানকে এই কথাটি বলতে মুস্কান ও সৌরভের মধ্যে প্রচণ্ড ঝামেলা হয়, কিন্তু সৌরভ সবকিছু ভুলে গিয়ে আবার আগের মতনই মুস্কানকে ভালোবাসতে শুরু করে। কিন্তু সাহিল ছিল খুব বাজে ছেলে। সে সব রকম নেশা করতো, যেমন ড্রাগস, গাঁজা, আরও অনেক কিছু নেশা করতো, কিন্তু কোনো কাজও করতো না। সাহিল যে নেশাগুলো করতো সেই সবই নেশা মুস্কানকে করাতো, এবং দুজনে খুব নেশা করতো। এদের মধ্যে এইসব যখন চলছিল, তখন সৌরভ লন্ডনে কাজে ব্যস্ত ছিল। সৌরভের মেয়ের জন্মদিন ছিল, তাই সৌরভ বাড়ি আসে। সাহিল তখন মুস্কানকে বোঝায় যে সৌরভ বাড়ি এসেছে, তুমি আর নেশা। মুস্কান এতটাই নেশা করতো যে ওর 6 মাসের মধ্যে 10 কেজি ওজন কমে গিয়েছিল। মুস্কানের নেশার অভ্যাস লেগে গিয়েছিল ততক্ষণে। তাই তাকে যখন সাহিল বলল আর নেশা করা যাবে না, সেই শুনে তার মাথা খারাপ হয়ে যায়। তাই সে একদিন সৌরভের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। তারপর সে সাহিলকে ফোন করে ডাকে তার রুমে, এবং সাহিল ও মুস্কান মিলে সৌরভ যখন ঘুমিয়েছিল তখন তার বুকে ছুরি মেরে তাকে তাকে খুন করে। তারপর মুস্কান ও সাহিল সৌরভকে বাথরুমে নিয়ে গিয়ে 15টা টুকরো করে। 15টা টুকরো করে তারা একটি ড্রামে ভরে দেয়। ড্রামে ভরে কংক্রিটের ঢালাই করে তাকে ওখানে রেখে দেয়। আর এই খুনটি হয়ে যাওয়ার পরে দুজনেই ঘুরতে চলে যায়। কিন্তু মুস্কান তার বাপের বাড়িতে বলে সৌরভ আর সে বাইরে ঘুরতে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, আগে বলে রাখি, সৌরভ এই খুনের আগে তার মেয়েকে তার শ্বশুরবাড়ি রেখে দিয়ে এসেছিল, মানে মুস্কানের বাপের বাড়ি রেখে এসেছিল। কারণ তার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছিল। তাই সৌরভ বলে এসেছিল যে কিছুদিন এ এখানেই থাকুক। তারপর মুস্কান বাইরে থেকে ঘুরে এসে সে তার বাপের বাড়ি যায়। বাপের বাড়ি গিয়ে তার মাকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে বলে, মা,
সৌরভ আর নেই। তার মা শুনে বলে, কি বলছিস এটা? তখন মুস্কান বলে, হ্যাঁ মা, সৌরভ আর নেই। সৌরভের ফ্যামিলি থেকে লোক এসে সৌরভকে মেরে গিয়েছে। এই শুনে তার মা বাবা তো বিশ্বাসই করলো না, কারণ এটা হতেই পারে না। তখন তার মা বাবারা মুস্কানকে বোঝালো যে কি হয়েছে পুরোটা খুলে বল। তখন মুস্কান সবকিছু বলে দিল। এই শু- এই শুনে তার মা বাবা মুস্কানকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে তাকে পুলিশের হাতে দিয়ে আসে। এখন মুস্কানের মা বাবারা চায় তার মেয়ের ফাঁসি হোক, কারণ সে যেটা করেছে সেটা খুবই ভুল করেছে। বন্ধুরা, তোমরা চিন্তা করো, যাকে ভালোবেসে সৌরভ বিয়ে করলো, যার জন্য কোটি টাকার সম্পত্তি ও ফ্যামিলিকে ছেড়ে চলে আসলো, এসে একটি ভাড়া ঘরে থাকতে শুরু করলো, এবং তার জন্য লন্ডনে কাজ করে যে টাকাটা জমাতো সেই টাকাটাও তার নামে রেখেছিল, তাকেই মুস্কান খুন করে তার বডিকে 15টা পিস করে কিভাবে একটি ড্রামের মধ্যে ভরে রাখতে পারলো।